কি রে, তোর এত বড় সাহস, তুই আমার বিটিকে প্রেমপত্র দিস? তোর প্রেমপত্র দেখে তো আমার বিটি অজ্ঞান হয়ে গেছে রে। ম্যাডামের কথা শুনে তো কলজা মলজা শুকে গেল। ম্যাডামের বেটিক চিঠি দিছি, ম্যাডাম ক্যাঁকা করে পেলো, আমি তো বুঝতে পারছি না। কি রে বিড়বিড় করে কি কইস, উত্তর দে। কি একটা বিপদপন্ন না, আমার পাওয়া তো এখন ভয় কাঁপিচ্ছে, প্যান্ট ট্যান ভিজে যায় নাকি আল্লাহ জানে। ম্যাডামের ক্লাসে আমি জীবনে পড়া দিছি কিনা আমার তো মনে নাই। এমনিতে ডাইনি ম্যাডাম আমার দেখতেই পারে না, এর উপর আবার তার বেটিক চিঠি দিছি, তাই পুরো আবার অজ্ঞান হসে। আজ আমার অবস্থাতে ম্যাডাম কি করবি আমি তো বুঝতেই পারছি। ই আল্লাহ, এই বিপদ থেকে আমার রক্ষা করো আল্লাহ, জীবনে আর আমি ইনকা কাম করবো না। আমি এরপর থেকে ম্যাডামের বেটিক বোনের চোখে দেখবো আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ। ম্যাডাম তোমার আবার উঠে আমার কাছে আসছে রে, কি একটা বিপদপন্ন, আজ আমার শেষ, কি যে করবি আল্লাহ জানে। কি রে কোনো কথা নাই, বিড়বিড় করে চলে চিঠি পড়ে শোনা। গলা কমার শুকে কাঠ হয়ে গেল, পানিও তো নাই, গলাটা মিচ্ছে না, ভিজান পারলে ভালো হলো হয়নি। এ বিড়বিড় করিস না, পড়ে শোনা। পড়েছি ম্যাডাম, আর কাছে আসেন না। প্রিয় কলিজার মোটা সিনথিয়া, তুমি কেঙ্কা আসো? আশা করি আমার মনে হয় তুমি ভালো নাই, কারণ তোমার ডাইনি মা 45 মিনিটের ক্লাসে আমাকে যে কি অবস্থা করে আল্লাহ জানে। সারাদিন তোমার উপর ওই ডাইনি কতই না নির্যাতন করে। তুমি যদি কও তোমার মায়ের বিরুদ্ধে আমি মামলা করবো। প্রথম দিন তোমার দেখে আমার বুক কাঁপে উঠছিল, সেই কাপড় নিতে বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশও কাঁপে উঠেছিল। মানুষজন আমার কয় ওটা বলে ভূমিকম্পের কারণে, কিন্তু আমি কাকু বিশ্বাস করতে পারিনি ওটা আমার বুকের মধ্যেকার ভূমিকম্প। তুমি জানো সারাদিন আমি তোমাকে ভাবি, তোমার ভাবনা যদি আমি অঙ্কের উপর দিল নি, তাহলে আইনস্টাইনের লাগাতে আমার পকেটে 3-4টা নোবেল থাকলো নি, বুঝছো? কিন্তু দেখো আমি নোবেলের কথা চিন্তা না করে খালি তোমার কথাই চিন্তা করি। কিন্তু তোমার ওই ডাইনি মা আমার চিন্তার মধ্যে আসে আসে করে কি সেই লাঠিপিটা করে করে কয়, ও আমার বেডিগুলো তুই চিন্তা করিস কৃষক। সেই দিন স্বপ্নে দেখি তুমি আর আমি চাঁদত যাচ্ছে হানিমুন করবার, আর রকেটের মধ্যে আমরা সেই সুন্দর লুকাচুরি খেলিচ্ছি, বুঝছো? এর মধ্যে কোত্থেকে দেন তোমার মা ওই ডাইনি মা আসে করছে কি রকেটের ইঞ্জিন বন্ধ করে দিছে, দিয়ে করছে লে এখন খেল ক্যাঙ্কা করে খেলবো। বিশ্বাস করো সিনথিয়া, তোমার কথা মনে হলে আমার হৃদয়ের মধ্যে এনার্জি বাল্ব জ্বলে ওঠে, বুঝছো? তুমি আবার মনে করো না যে আমি 300 টাকার এনার্জি বাল্ব 100 টাকা দিয়ে কিনছি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। এটা কিন্তু সেই কোম্পানির বাল্ব নয়, এটা হচ্ছে ব্র্যান্ডের কোম্পানির বাল্ব, বুঝছো? যা তোমাকে দিবে শতভাগ আলো আর দীর্ঘদিনের গ্যারান্টি। বিশ্বাস করো তোমাকে আমি মন থেকে ভালোবাসি। আই লাভ ইউ সিনথিয়া, আই লাভ ইউ। তোরা কে কুটে আসবে? ম্যাডাম ধর, ম্যাডাম পড়ে গেছে, ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে গেছে, ম্যাডাম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। কি ব্যাপার? ম্যাডাম ডাক্তারের কাছে ছুঁয়ে আসতে না আসতে আমার প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ডাকলো, ঘটনা কি বুঝছি না। কি রে তুই নাকি ম্যাডামের বিটিক চিঠি দিছু? দেখি চিঠিটা হামাক দিতে আমি না পড়ি। গেছে রে প্রিন্সিপাল ম্যাডামও শেষ। ম্যাডাম আগে ডাক্তার নিয়ে আসি, তারপর আপনি চিঠি দিচ্ছি, দাঁড়ান।